আপনারা এখন নামাজ পড়তে গেলে শয়তান ডিস্টার্ব করে কি করে না? হয় না? নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার, এই নামাজ দাঁড়াচ্ছিস? হ্যাঁ। তুই যে রাস্তায় আসলি, রাস্তায় যে দেখলি চমচম ভাসছে, পেঁয়াজি ভাসছে, কেমন স্বাদ দেয়, তখন মনে মনে কি হয়, খালি নামাজটা পড়ি শেষ করি তারপরে যাই খাবো, কথা কন না কিসের জন্যে? এরকম হয় না? অনেক সময় দেখবেন জুম্মার নামাজের সময় আমার বাপজান দেশি মুরগি কিনেছে, সেই কায়দা রান্না করেছে, আমার ভাবি ডিম কিনেছে, কারণ তার বাড়িতে আসবে জামাই, কন সুবহানাল্লাহ, জামাইয়ের উসিলায় বাড়িতে ডিম আনছে, দেশি মুরগি আনছে, বউ আনছে, ওরে রান্দা পোলো হাতর আনছে, কি গ্রান, কন মারহাবা। এখন সলিমউদ্দিন নামাজের আগে সব কিছু গোসল টুসুল করছে, এখন বউ একটু মনের বুঝ দেয় না, চলি যাচ্ছ, একটু খাইয়ে যাও, হ্যাঁ মধ্যে কথা বলা যায় না, মুরগি তো যাতে পারো, একটু খাইয়েও যাও। তখন দেখা আছে বউর কথায় স্বামী একটু রান্নাঘরে আসলো, না না খাবো না, সুন্দর তরকারি ভালো লাগছে দেখছি, এদিকে এলো দেশি মুরগি আছে, তুমি রান্না বানাইছো, এখানে ডিম, এখানে চপ, এখানে দইও আছে, নামাজ পড়ে এসে খাবো। আচ্ছা এইরকম যদি দেখার পর মসজিদে যান আর সুলতান হুজুর নামাজ পড়াছে, আল্লাহর কি ইচ্ছা, ওর এদিন মনটা খুব খারাপ, চিন্তা করলো আমার বাড়ি তো বউ নাই, রান্নাও যেহেতু নাই, মুসল্লিকে আমি লেটেই খাত দেবো, খুতবা ধরিতে 5 মিনিট জায়গায় 10 মিনিট। আচ্ছা কম দেখি মুসল্লির মাথা হিট না গরম, কতক্ষণ লাগে, আমার রাগ উঠে যাবে না? শুধু শেষ করে না কে, শেষ করে না কে, যদিও শেষ করলো, যখন নামাজে দাঁড়াবে আল্লাহু আকবার, তখন কি হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দেশি মুরগি ভুনাটা কখন কিরম স্বাদ ছিল রে, আর রহমানির রহিম, আহা ব্রয়লার মুরগির সেই ডিমটা, আহা, এরকম করে নামাজে মনে আসবে কি আসবে না? আসবে না, আসাটাই স্বাভাবিক। এক ইহুদি ডাক দিয়ে গায়, দেখো আমরা হিন্দুরা ভালো, আমরা খ্রিস্টানরা ভালো, তোমরা মুসলমানের ধর্ম ভালো না। জিজ্ঞাসা করলাম কেন? কয় তোমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়, শয়তান তোমাদের খালি ওয়াসওয়াসা দেয়, এর কথা মনে করে দেয়, ব্যবসার হিসাবে কথা মনে করে দেয়, খাবার কথা মনে করে দেয়। আর আমরা ইহুদি খ্রিস্টান, আমাদের ইহুদি কোনো ঝামেলা না, শয়তান আসেও না, কোনো ঝামেলাও হয় না, কথা ঠিক না বে ঠিক, এরকম হয় না? নামাজ হয় না। এখন আপনার কি জবাব দিবেন? তার জন্য কি জবাব আছে? আমি একটা জবাব দিছি, কয় শোনো, বুঝতে পারিছি তোমরা আমার ধর্মকে সম্মান দেওয়ার জন্য কথা বলো না, বরং অসম্মান করার জন্য কথা বলেছো, ঠিক না বে ঠিক? আমি বললাম দেখো, আমরা নামাজ যখন দাঁড়াই, শয়তান বারবার আমার মনটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে, আর তোমরা যখন ইবাদতে দাঁড়াও শয়তান তোমাদের ডিস্টার্ব করে না, কথা ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা কথার অ্যান্সার দাও। কয় কি কথা? আচ্ছা বলো তো, এক ঘরের মধ্যে স্বর্ণ আছে, আর এক ঘরের মধ্যে গরুর লাদ আছে, আচ্ছা কও দেখি চোর কোন ঘরে যাবে? কথা কন, কোন ঘরে যাবে? চোরের ঘরে যাবে, চর নেমে যাবে না? এ ভাই শোনো, যদি উদাহরণ বুঝে থাকো তাহলে শোনো, মুসলমানরা যখন নামাজ পড়ে কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না, এক আল্লাহকে দেখার জন্য নামাজ পড়ে, তার ঈমানটা থাকে আল্লাহর উপরে পরিপূর্ণ। ওই ঈমান নামক হীরা মণিমুক্তাকে চুরি করার জন্য শয়তান সবসময় এই নামাজি ব্যক্তিকে ওয়াসওয়াসা দেয়। আর তোমাদের ধর্মের কোনো দাম নাই, তোমার ধর্মের কোনো গ্যারান্টি নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সারপাত, তোমার ধর্মের কোনো গ্যারান্টি নাই। এই জন্য শয়তান এমনি জানে ও তো এমনি নষ্ট, ওর কাছে যাই আর করবো কি, এই জন্য শয়তান ঘুরেও তোমাদের দিকে তাকায় না। সুবহানাল্লাহ।